আমাদের গর্জে ওঠার সময় আয় হান্নান মাসুদ, কে নাহিদ, কে আসিফ, কে সার্জিস, কাউকে চেনার কোনো সময় নাই। আমাদের রাজনীতি নিয়ে আগায় যাব। সামনে যারাই আসবে তাদেরকে টপকায়া যেতে হবে, সেইটা ইচ্ছা সামনে নিয়ে মনে লালন করে আগামী দিনে রাজনীতি করতে হবে। আমরা রাজনীতি করতে চাই, আমরা কারো উপরে অন্যায় করতে চাই না, কারো উপর চড়া হতে চাই না, কারো ইফতার পার্টি ভাঙতে চাই না, কাউকে রাস্তায় অবরোধ করতে চাই না। কিন্তু আমাদেরকে যদি এই ধরনের রংপুর অঞ্চলে, রংপুর বিভাগে যদি আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকানোর কোনো প্রচেষ্টা করা হয়, সেদিনে তার দাঁত ভাঙা জবাব দিয়ে আমাদের জাতীয় পার্টি কি, জাতীয় পার্টির অস্তিত্ব কি, জাতীয় পার্টির স্বকীয়তা কি, জাতীয় পার্টির শক্তি কি, সেই দিনে দেখায় দেওয়া হবে। তা আমি সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে প্রস্তুতি নেওয়ার জন্য, আগামী দিনে আমাদের রাজনৈতিক শক্তিকে বৃদ্ধি করার জন্য, আমাদের আগামী দিনে নির্বাচনে ভালো ফলাফল করার জন্য প্রস্তুতিগুলো গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জাতীয় পার্টিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা করা হচ্ছে। জাতীয় পার্টিকে নিঃশেষ করার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দের নামে মামলা দেওয়া হচ্ছে। জাতীয় পার্টিকে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির আক্তার কালকে রংপুরে বলেছেন যে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, এই দুইটাকে নির্বাচন করতে দেওয়া যাবে না, নির্বাচন থেকে বিরত রাখবেন তারা ঘোষণা দিয়েছেন। আমি মনে করি যে তাদের ইখতিয়ারই নেই যে নির্বাচন থেকে আমাদেরকে বের করে দেওয়া, নির্বাচন থেকে আমাদেরকে বিরত রাখা। তাদের দায়িত্ব ছিল, তাদের আন্দোলনটা যে ছিল ছাত্র জনতার আন্দোলন, আমাদের জাতীয় পার্টি আন্দোলনে ছিল। জাতীয় পার্টি এই আন্দোলনে ভূমিকা রেখেছে। আমাদের 2 জন লোক শহীদ হয়েছে, আমাদের 4 জন নেতা গ্রেপ্তার হয়েছেন, আমাদের প্রায় 40 থেকে 45 জনের নামে 35টা মামলা হয়েছে আমাদের জাতীয় পার্টির নেতা কর্মীদের নামে। তো জাতীয় পার্টি বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টি যে ভূমিকা রেখেছে সেটা অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নেই রংপুরে। একমাত্র ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে পাহারা দেওয়ার জন্য মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে জাতীয় ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছিল সেটা স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু আজকে আক্তার সাহেব আপনি বলছেন যে জাতীয় পার্টিকে দোষর বলছেন। জাতীয় পার্টির রংপুরে 2 জন লোক শহীদ হলো, জাতীয় পার্টির নেতারা জেলে গেল, ইসুফ, তারপর আমাদের জসিম, সমাজ এবং আরিফ, আমাদের 4 জন নেতা অ্যারেস্ট হলো। আমাদের মোস্তাফিজুর রহমান মোস্তফাকে পাবলিক লাইব্রেরির হল রুমে সেখানে হেয় প্রতিপন্ন করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, র্যাবের ডিজি, তারপর বিডিআর এর প্রধান, সকলের উপস্থিতিতে আমাদের মোস্তাফিজুর রহমান মোস্তফাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। সেখানে আমাদেরকে এখনো দোষর বলে। আমি তাদের বোধগম্য হওয়া উচিত যে জাতীয় পার্টির দোষর না, জাতীয় পার্টি আন্দোলনের একটা বড় ভূমিকা রেখেছেন। রংপুরে মোস্তাফিজুর রহমান মোস্তফা নেতৃত্ব দিয়েছেন, এই কথাটা ভুলে যাবেন না। এই দোয়া ও ভালোবাসা সব আমি সামনে শেষ করছি। আসসালামু আলাইকুম বন্ধু।